স্বাগতম জ্যাড কিচেনে, যেখানে রান্না আর পরিবারের ভালোবাসা মিশে যায় একসাথে। আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব সম্ভবত পৃথিবীর সবচাইতে সহজ রান্না এবং সবচাইতে কম সময়ে রান্না করা একটি পদ, ঢেঁড়স ভাজি। হ্যাঁ বন্ধুরা, আর ঢেঁড়স ভাজি কীভাবে রান্না করতে হয় তা আমার ওয়াইফ এবং আমার ছোটো মেয়ে একসাথে আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবে। এটি কোনো মশলা ছাড়াই, পানি ছাড়াই, ঢাকনা ছাড়াই খুব সহজেই 5 মিনিট নেড়েচেড়ে দিলেই রান্নাটি হয়ে যায়। কি কি লাগবে তা ওরা নিজের মুখ থেকেই বলবে। আমি শুধু বলতে পারি ঢেঁড়স ভাজি আমার খুবই পছন্দ। সো লেটস স্টার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে ঢেঁড়স ভাজিটা করব আজকে। ঢেঁড়স ভাজির সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে মেখে নিলাম। হ্যাঁ, কারণ ঢেঁড়সটাও ভাজা হবে, সেই সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। কোনোটাই অতিরিক্ত ভাজা হবে না, কারণ পেঁয়াজ আগে দিলে একটু বেশি কড়া ভাজা হয়ে যায়, আর ওই পরে ঢেঁড়স দিলে পুড়ে যায়। আমি এখন তেল দিয়ে দিচ্ছি প্যানে। কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথেই দিয়ে দেওয়া। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। কালারটা দেখবেন, অনেক সুন্দর একটা কালার আসে। আমি আগে ঢেঁড়স ভাজিতে সবুজ জাতীয় কোনো জিনিস আমি আসলে দিতাম না, কিন্তু আমার বড় ফুপু শাশুড়ি উনি বললেন যে তুমি এটা একটু দিয়ে দেখো, হলুদটা দাও, দেখো কালারটা অনেক সুন্দর আসবে। I'm hiding. I'm hiding for the kids. Just give it for me. আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা ঢেঁড়স ভাজি কে কিভাবে খেতে পছন্দ করেন, ঢেঁড়স দিয়ে কিভাবে কোন রান্না খেতে পছন্দ। আমি কিন্তু ঢেঁড়স ভাজিতে চিংড়ি মাছ দিতে খুব পছন্দ করি, বাট আনফর্চুনেটলি আজকে আমার কাছে বাসায় চিংড়ি মাছ নাই, ফ্রিজে নাই, এই জন্য আমি দিতে পারছি না। তারপর এর আগে আমি একদিন আলু আর পটলের এই ঢেঁড়সের চিংড়ি মাছ দিয়ে রান্না দেখিয়েছিলাম। আমার হাজবেন্ডের হচ্ছে ফ্রেশ ঢেঁড়স ভাজিটা খুব পছন্দ। চিংড়ি মাছ দিয়ে করলে পছন্দ করে, কিন্তু এই ভাজিটা তার খুব পছন্দ। আমি একটু আমার এই ফ্রাই প্যানটা চেঞ্জ করব, কারণ এটা একটু আসলে নিচে, এটা মাছ ভাজার, এটাতে ঢেঁড়স ভাজিটা করতে গেলেই নিচে লেগে যায়। এই যে দেখেন, এই জন্য আমি এটাতে আসলে ঢেঁড়স ভাজি করতে না, কিন্তু আজকে হঠাৎ করে করে ফেললাম। যাই হোক, আমি এখন আমি এটা চেঞ্জ করি। আমি এখন লবণ দিয়ে দিব। ঢেঁড়স ভাজিটা আমরা লবণ দিইনি। দাঁড়াও, না না না, এটা একদম অল্প করে দিতে হবে। সরো, হাত সরো। আমি মিক্স করি একটু বাবা, নাও নাড়াচাড়া করো, আমি একটু বাটি দিয়ে আসি। and almost fabric cooking noodles. Mama, আমি ব্যস্ত করি। মামা, আমি ব্যস্ত করবো। ঢেঁড়স ভাজি ঢাকে না। মামা, মামা, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। মামা, এটা একদম ভাজা ভাজা এটা করতে। হ্যাঁ মা, সরি, বলো কি বলতে এটা আমি সাইকি এখন। হ্যাঁ হ্যাঁ, ও বেশি আরো জোরে সাউন্ড বানাচ্ছে, আরো জোরে সাউন্ড বানাচ্ছে তো। এটা আমাদের হয়ে গেছে, আমরা এখন চুলাটা বন্ধ করে দেবো। হ্যাঁ, চুলাটা বন্ধ করে একটু পরে আমরা প্লেটে ঠান্ডা রাখবো। হলে তারপর প্লেটে ঢালবো। হ্যাঁ, ঠান্ডা হবে, প্লেটে রাখবো। I'm doing it. Remember, I'm doing
থ্যাংক ইউ। You're welcome. I'm gonna put a spoon.